রক্তাক্ত হয়েছিল। এটা ভারতীয় আধিপত্যের কারণে হয়েছিল, এটা দেশের ভুয়া প্রশাসনের কারণে হয়েছিল। সংগ্রামের নামে, সংস্কারের নামে যে পক্ষে তারা নিয়ে মানুষের রক্তক্ষয় সংগ্রামকে তারা দুঃসাৎ করে দিয়েছে। অতএব আমি বলতে চাই, রক্তক্ষয় সংগ্রামে আমরা যেতে চাই না, কোন সংঘাতে যেতে চাই না। আগামী সুষম বাংলাদেশ গঠনের জন্য ডাক্তার সাবেক ডিবিকে সামনে নিয়ে যারা কাজ করতে পারবেন তারা এগিয়ে চলুন। বিভিন্ন সিদ্ধান্তকে চূড়ান্ত করে যারা মনে করবেন তারা সামনে এগিয়ে চলুন। অতঃপর বিভ্রান্ত সৃষ্টি করবেন বিভিন্ন যত সৈনিক আছে, এই সৈনিকগুলো রাজপথে যেমন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা মোকাবেলা করেছি, তখনও এই বিভিন্ন সিদ্ধান্তকে পাইলট করার মতো মানুষগুলোর পিছনে আমরা কিন্তু বয়কট করতে দেরি করবো না, তাদেরকে পাকড়াও করতে দেরি করবো না। অতএব সাবধান হয়ে যান। বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আগামী বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমরা জনতারা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাহিদ ইসলাম। জুলাই আগস্টে আমাদের যে ১,৫০০ ভাই শহীদ হয়েছে, ৩৩,০০০ ভাই অঙ্গহানি হয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা যে নদীর বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশ আমরা দেখতে পাইনি। আমরা যে ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যানবাহন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা ৫ই আগস্টের পরে কি দেখতে পেয়েছি? বিভিন্ন উপর হামলা করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, ছাত্র নেতাদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আমরা কি দেখতে পেয়েছি? জুলাই যোদ্ধা, ভারতীয় আগ্রাসন বিরোধী অন্যতম কণ্ঠস্বর ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আমরা কি দেখতে পেলাম? যুবনেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা চেয়েছিলাম সাম্য, মানবিক এক বাংলাদেশ, নিরাপদ এক বাংলাদেশ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এই মাজা বাংলা সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা ছাত্র প্রতিষ্ঠানকে দিয়েছিলাম সংস্কার করার জন্য, বিচার করার জন্য, কিন্তু তারা তা না করে তারা দল গঠন করেছে, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আর মাত্র 2টা মাস আছে, মাত্র 1টি মাস আছে। ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে জনগণের কাছে আমাদের যে চাওয়া পাওয়া, যে প্রত্যাশা, আপনারা সে বাস্তবায়ন করবেন, একটি সুস্থ নির্বাচন দিবেন। আমরা জনগণকে বলতে চাই, আপনারা চাঁদাবাজ, ধর্মব্যবসায়ীদের বিপক্ষে ভোট দিন। আপনারা জুলাই অভ্যুত্থানের যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটে সকলে ভোট দিন। সকলকে দলীয় প্রার্থী, দলীয় মার্কের পক্ষে ভোট দিবেন। ভোট দেওয়ার পাশাপাশি আপনারা